দেখো এখন তো প্রচণ্ড গরম পড়ে গেছে, আর এই গরমে নিজেদের শরীরের যত্ন নেওয়াটা কিন্তু খুব প্রয়োজন। আমরা বাড়ির বাচ্চাদের, বাড়ির বড়দের সকলের যত্ন নিতে নিতে বা সবার কথা ভাবতে ভাবতে নিজেদের শরীরের কথা কিন্তু একদম ভুলে যাই। আর সেটা ভুললে কিন্তু একদমই চলবে না, যার জন্য বাড়ির মহিলাদের কিন্তু প্রচণ্ড রকম সমস্যার সম্মুখীন হতে হয়। এখনকার সময়ে মহিলাদের বিশেষ বিশেষ কিছু সমস্যা আছে, মানে অসুখ আছে, যেগুলো নাকি ছেলেদের তুলনায় মেয়েদের খুব বেশি হয়। কারণ একটাই, কারণ মেয়েরা নিজেদের শরীরের যত্ন একদমই নেয় না। জল কম খাওয়া বা বে টাইমে খাবার খাওয়া, অনেকক্ষণ খালি পেটে থাকা, এই সমস্ত কারণের জন্য কিন্তু অনেক সমস্যায় ভুগতে হয় মেয়েদের। তো আজকে সারাদিনটায় আমি নিজের যত্ন কী করে নিই বা আমি নিজে কী করে এই গরমে নিজেকে ভালো রাখার চেষ্টা করি, সেই সমস্তটি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকেও সকাল সকাল উঠে গেছি, মানে 6টার মধ্যে উঠে গেছি। তো আজ হচ্ছে মঙ্গলবার। তো পরিধির বাবা তো সকাল সকাল চলে গেল। কালকে তো তোমাদের বলেছিলাম কলকাতায় ওরা টেস্ট করতে গেছিলো, তো টেস্ট করে আবার বাড়িতে এসেছিলো, আবার আজকে সকালবেলা চলে গেল। রান্নাবান্না হয়ে গেছে, খাবার দাবার নিয়ে চলে গেছে। আর এখন পরিধি তো ঘুমাচ্ছে। আর এখন প্রায় 7:30 মতন বাজে। তো আমি এখন করবো এক্সারসাইজ। তারপর আবার 10টার দিকে পরিধির ঠাম্মি দাদু ওরা যাবে সোনারপুর, ওখানে ডাক্তার দেখাতে যাবে। তো তারপর ওনাদেরকেও একটু হেল্প করে দিতে হবে আর কি বেরোনোর জন্য। তো চলো আগে এক্সারসাইজটা করে নিই, তারপর আস্তে আস্তে বাকি কাজ করব। তো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আমি চলে এসেছি ঘরে, 7:30 মতন বাজে বললামই তো। 2 গ্লাস জল খেয়ে এখন এসেছি ঘরে। এই আমার একটা ছোট্ট রুম দেখতেই পাচ্ছ। এই রুমের ভিতরেই কিন্তু আমার সারাদিনের অর্ধেক অ্যাক্টিভিটিগুলো হয়। মানে বাইরে যতটুকু কাজ করার করি, বাকি সমস্তটাই কিন্তু আমি ঘরের ভেতরেই করি। তো একটু এক্সারসাইজ করে নিয়েছি, প্রায় 40 মিনিট মতন এক্সারসাইজটা করেছি। কোনো সময় এর থেকে কমও হয়, মানে সময়ের ওপর ডিপেন্ড করে বা কাজের ওপর ডিপেন্ড করে। তারপর হচ্ছে আমি ব্যালেন্সটা করি। কোনো দিন যখন সময় বেশি পাই তখন আমি বেশি করে নিই, আবার কোনো দিন হয়তো একটু কমও করা হয়। তো এক্সারসাইজ করে তারপর আমি চলে এসেছি রান্নাঘরে। এখন আরেক মগ জল খেয়ে নিচ্ছি, মানে এখন প্রায় 8:30 মতন বেজে গেছে, আর আমার কিন্তু 3 মগ জল খাওয়া হয়ে গেছে এই মগটা দিয়ে। তো খেয়ে এখন আমি একটু স্নান করে নেব, তারপর কাজবাজ শুরু করব। তো চলো, এখন হচ্ছে প্রথমেই খাবো 2টো বাদাম। রাতেবেলা আলমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সবার জন্যই ভিজিয়েছি। এবার আমারটা আমি খেয়ে নেব, 2 পিস করে সবার জন্য ভিজিয়েছি। এই বাদাম কতটা উপকারী তোমরা তো অনেকেই নিশ্চয়ই জানো, মানে আমাদের স্কিনের জন্য, চুলের জন্য, আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী। তো পরিধি থেকে শুরু করে বাড়ির সবার জন্যই আমি বাদাম ভেজাই রাত্রেবেলা করে, আর সকালবেলা করে 2 পিস করে সবাই বাদাম খাই। দেখো আমরা যে কোনো জিনিস খাই, আমরা অনেক সময় মানে সারাদিন হয়তো হেলদি খাবার খাচ্ছি, প্রোটিন খাবার খাচ্ছি, কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করতে ভুলে যাই, সেটা হচ্ছে খাবারের পরিমাণ। মানে আমাদের এক একজনের শরীরে এক এক রকম পরিমাণের খাবারের প্রয়োজন। এবার আমরা কতটা খাচ্ছি, হ্যাঁ, আর কতটাই বা বার্ন করছি, সেটার উপরেও কিন্তু আমাদের একটু লক্ষ্য রাখতে হয়। আমাদের সারাদিনের অ্যাক্টিভিটিটা কীরকম, এক একজনের অ্যাক্টিভিটি এক এক রকম। এবার আমাকে যেমন ধরো সারাদিন বাড়িতে বাচ্চার পেছনে একটু ছুটতে হয়, ঘরের কাজকর্ম আমরা নিজেরাই যেহেতু সমস্ত কাজকর্ম করি, তো সারাদিনই কিন্তু মোটামুটি একটু এক্সারসাইজের মধ্যেই থাকি। তো সেই কারণে সেই অনুযায়ী আমি আমার খাবারটা খাওয়ার চেষ্টা করি, খুব একদম বেশিও না। আর আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে যেটা হয়, খুব কড়া ডায়েট করা তো আমাদের পক্ষে সম্ভব না। সেই জন্য বাড়িতে যা রান্না হয়, যা খাবার তৈরি হয়, তার মধ্যে থেকেই কোনটা আমার মানে কতটা খেলে আমার ভালো, বা কতটা খেলে পরে আমার মনে হয় যে এর থেকে বেশি খেলে বেশি হয়ে যাবে, সেই পরিমাণে আমি কিন্তু একটা মাপ করে নিয়েছি। সেই মাপ মতন আমি খাবারটা খাই। এই সকালের দিকে দেখা গেলো একটু বেশি খেলাম, আবার দুপুরে একটু কম খেলাম, রাতে আরেকটু কম খেলাম, এইরকমভাবে কিন্তু আমি আমার খাবারটা মেনটেন করি। সকালে খাবারটা খাওয়ার পরে সারাদিন এক্সারসাইজ করি, মানে কাজকর্ম করি। তারপর আবার দুপুরে খাবার পরিমাণটা একটু কম করে দিই, কারণ দুপুরের পর অ্যাক্টিভিটি অনেকটা কম হয়ে যায়। আর রাতের খাবারের অ্যাক্টিভিটিটা মানে একদমই হয় না বলে একদম কম করে খাই। তো এখন সকালের ব্রেকফাস্ট মানে 9টা মতন বাজে, আমি খেতে বসেছি। জানোই তো আমাদের বাঙালি পরিবারে ভাত আর রুটি ছাড়া বিশেষ কোনো খাবার সেরমভাবে বানানো হয় না, সময় বিশেষ আলাদা রকম কিছু হয়। তো আমি এই যে ভাত নিয়েছি, আর সকালে মাছের ঝোল বানিয়েছিলাম, ঝোলটা আজকে একটু কম হয়ে গেছিলো, তো একটু ঝোল নিয়েছি। আর এই যে পেঁপে বেটেছিলাম, এই পেঁপেটা দিয়ে খাবো।
তো এটা হচ্ছে আমাদের সকালের খাবার। পরিধির খাওয়া হয়ে গেছে, ও তো বসে রয়েছে এখন। চলো তাহলে আমি খাবারটা খেয়ে নিই, তারপর আবার কাজবাজ শুরু করব। এই ধরো ঘরে সারাদিন ঘর মোছা, কাপড় কাচা, তারপর হচ্ছে রান্নাবান্না করা, এই বাচ্চার পেছনে ছোটা, মানে সমস্তটাই কিন্তু আমি মানে নিজে হাতে করি। তো সেই জন্য আমার শরীরে কিন্তু মোটামুটি একটু এক্সারসাইজ হয়, একদমই যে বসে থাকা হয় তা কিন্তু না। তো পরিধির ঠাম্মি দাদু ওরা তো বলেছিলাম তোমাদের, ওরা সোনারপুর গেছে আজকে আবার হসপিটালে, সেখানে পরিধির দাদুর ট্রিটমেন্টের জন্য গেছে। তো ওরা খাবার দাবার নিয়ে বেরিয়ে গেছে, আবার ডিমের কারি রান্না হয়েছিল সেটা ওরা সঙ্গে করে নিয়ে গেছে দুপুরের খাবারটা, আর আমার জন্য অল্প রেখে গেছে। তো আজকে দুপুরে যেহেতু আমার রান্না নেই, বাড়িতে কেউ না থাকলে একটু যে বিশ্রাম করব তার কিন্তু কোনো জো নেই, কারণ বাড়িতে একজন আছে আমার, যে আমাকে বসে থাকতে দেখতে পারে না, সে কিন্তু মানে সারাক্ষণই আমার জন্য কাজ রেডি করে রাখে। তো এখন আমি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করব, তারপর ওকে খাওয়াবো। তো দুপুরে খাওয়া দাওয়া করে পরিধি তো ঘুমিয়ে পড়েছে, আমারও এখন কোনো কাজ নেই, আর ওর ঠাম্মি দাদু এখনও আসেনি। তো সেই কারণে আমি দেখো রেডি হয়ে গেছি, একটু রিলস বানাবো। মাঝখানে অনেক কদিন রিলস বানাইনি, মানে মন তারপর হচ্ছে ওয়েদার কোনোটাই ভালো ছিল না, তো সেই কারণে আর রিলস বানাতে ইচ্ছে করছিল না। কিন্তু আজকের ওয়েদারটাও বেশ ভালো, অতটা গরম নেই, আর বাড়িতে যেহেতু কেউ নেই, পরিধিও ঘুমাচ্ছে, তো একা একা ফোন দেখে সময় নষ্ট করার থেকে আমার মনে হয় আজকে একটু রিলসই বানাই। তো সেই কারণে দেখো আমি রেডি হয়ে গেছি। আর এই শাড়িটা জানো, এই শাড়িটা আমাকে স্বাদের অনুষ্ঠানে আমাকে আমার কাকি শাশুড়ি একজন গিফট করেছিল। তো সেই শাড়িটা আমি প্রথম যেদিন পরেছিলাম সেদিন পরিধির ছিল প্রথম পুজো, যখন পরিধির 3.5 মাস বয়স, প্রথমবার পুজোতে আমি এই শাড়িটা পরে পরিধিকে নিয়ে ঠাকুর দেখতে গেছিলাম। তো আবার অনেক দিন পর এই শাড়িটা পরলাম। দেখেছো ব্লাউজের হাতাটাও কেমন একটু টাইট টাইট হচ্ছে, মানে আগের থেকে যে একটু মোটা হয়েছে বোঝা যাচ্ছে। তো চলো তোমরা হচ্ছে দেখতে থাকো, আজকে 2-একটা রিলস বানাবো। তো তোমরা সবাই পাশে থেকো, সঙ্গে থেকো, আর যদি ভালো লাগে রিলসগুলো তাহলে লাইক করে দিও। তো এখন 5টা মতন বাজে, আমার রিলস বানানো প্রায় শেষের পথে ছিল। পরিধিও ঘুম থেকে উঠে গেছে, আর ওর ঠাম্মি দাদুও কিন্তু চলে এসেছে। তো ওরা যেহেতু গরম থেকে এসেছে, সঙ্গে করে কতগুলো পাতি লেবু নিয়ে এসেছিলো, তো আমি সেই লেবুটা দিয়ে এখন বানিয়েছি শরবত, আর সবাই মিলে এখন খাবো শরবত। আর আমিও খাচ্ছি 1 গ্লাস শরবত, পরিধিও খাচ্ছে শরবত। দেখতেই পাচ্ছ যা গরম পড়েছে, এখন কিন্তু মাঝে মাঝেই এই শরবত খাওয়াটা খুব জরুরি। মানে জল তো সারাদিন খাই, তার সাথে সাথে কিন্তু এই শরবতটা খাওয়াও খুব জরুরি। তোমরা তো জানোই লেবুতেও ভিটামিন সি থাকে, আর এখন আমাদের শরীরে কিন্তু প্রচুর পরিমাণে এনার্জি লস হয়। মানে শীতকালে আমাদের যতটা না ঘুম পায়, তারপরে যতটা না এনার্জি লস হয়, গরমকালে কিন্তু অত্যাধিক পরিমাণে মানে শরীরটা এনার্জিলেস লাগে। আর দেখবে এই গরমের সময়ই কিন্তু অত্যাধিক পরিমাণে আমাদের ঘুম পায়। তো সেই জন্য শরীরটাকে অ্যাক্টিভ রাখার জন্য কিন্তু জল আমাদের প্রতিনিয়ত খেয়ে যেতেই হবে সারাক্ষণ। আর সঙ্গে কিন্তু একটু জুস, গ্লুকন্ডি, মানে এই লেবু জল, এই সমস্ত জিনিসগুলো কিন্তু খাওয়া খুবই প্রয়োজন। আর এই চেঞ্জ করে তারপর বসিয়েছি চা, আর এদিকে বসিয়েছি দুধ, কারণ আজকে বাড়িতে একজন ইলেকট্রিশিয়ান এসেছে, যে আর কি ইলেকট্রিকের একটু কাজকর্ম করছে। তো সেই কারণে আমি একটু চা বসিয়েছি। আজকে অনেক দিন পর দুধ চা বানাচ্ছি, কিন্তু চাটা একটু বেশি বানিয়ে ফেলেছি বলে বাধ্য হয়ে আমাকেও আজকে খেতে হয়েছে। আমি কিন্তু চাটা একদমই খাই না। তো আমার অনেকটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আমি কিন্তু নিজেকে এইভাবেই ভালো রাখার চেষ্টা করি, শরীর মন দুদিকেই একটু একটু করে ধ্যান দেওয়ার চেষ্টা করি। তোমরাও কিন্তু অবশ্যই নিজেকে সুস্থ রাখো, ভালো রেখো। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত, কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার দেখা হবে।